আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহর পথে রেখেছেন। তো আজকে যথারীতি আমাদের ৬ নাম্বার ভিডিও। এই ৬ নাম্বার ভিডিওতেও ঈমান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ২ টি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। একটু মনোযোগ সহকারে যদি শুনেন, বারবার যদি শুনেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আমল করার জন্য আপনাদের সহজ হয়ে যাবে। এই হাদিসগুলো শুনবো আমরা। আমি পড়ছি এবং আপনাদেরকে শোনাচ্ছি আমলের নিয়ত। আমি নিজে আমল করব এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করব। অন্যকে এটা প্রচার করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে, একদিন না একদিন এই কালেমা অবশ্যই তাহার উপকার করিবে, নাজাত দান করিবে, যদিও পূর্বে তাহাকে কিছুটা শাস্তি ভোগ করিতে হইবে। এই হাদিসটি তাবারানীতে এসেছে, তারগিব শরীফেও এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি বলিয়াছে, একদিন না একদিন এই কালেমা অবশ্যই তার উপকারে আসিবে, তাকে উপকার করিবে, তাকে নাজাত দান করবে, যদিও পূর্বে তাকে কিছুটা শাস্তি ভোগ করিতে হয়। যদিও সে কোনো অন্যায় করেছে, ভুল করেছে, এটার জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। এর আগের একটা হাদিসে আমরা পড়েছি। তো আপনারা আমাদের এই প্রথম থেকে যে হাদিসগুলো আছে সিরিয়ালি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, আজকে হচ্ছে ৬ নাম্বার। এই ৬ নাম্বার ভিডিও, এর আগের ভিডিওগুলো যে মনোযোগ সহকারে শুনেন এবং দেখেন, দেখবেন আপনাদের ঈমানটা কত মজবুত হয়ে যাবে, কত সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আল্লাহর প্রতি আপনাদের কত বিশ্বাস, কত প্রাণ রয়েছে। তো আমরা বেশি বেশি করে এই কালিমা পড়ব এবং সকল অপকর্ম থেকে, সকল গুনাহ থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় প্রার্থনা করব, দোয়া করব। এরপরে আরেকটি হাদিস পড়তেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে এই উপদেশ দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলেকে এই উপদেশ দিয়েছিলেন, আমি কি তোমাদেরকে তাহা বলিব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এই কথাটা বলবো না? নূহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলেকে এই উপদেশটা দিয়েছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, অবশ্যই বলুন। তিনি বলিলেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিলেন, হে আমার ছেলে, তোমাকে দুইটি কাজ করার উপদেশ দিতেছি। তোমাকে দুইটি কাজ করার উপদেশ দিতেছি, আর দুটি কাজ করিতে নিষেধ করিতেছি। দুইটি কাজ আমি করতে উপদেশ দিলাম, আর দুটি কাজ করতে নিষেধ করতেছি তোমাকে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। এই কথাটা আমাদের নবী হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শোনাচ্ছেন। এক তো আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম করিতেছি। এক হচ্ছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম করিতেছি। কেননা যদি এই কালেমা এক পাল্লায় রাখিয়া দেওয়া হয় আর অপর পাল্লায় সমস্ত আসমান জমিনকে রাখিয়া দেওয়া হয়, তবে কালেমার পাল্লা বুঝি ঝুঁকিয়া যায়। তো বলতেছে, এই জন্য তোমাকে আদেশ করতেছি আমি, এই কালেমা যে একবার পাঠ করবে, এই কালেমার কত ওজন, কত? এক পাল্লায় যদি কালেমা রাখা হয়, অপর পাল্লায় যদি ৭ আসমান ৭ জমিনকে রাখা হয়, তাহলে এই কালেমার ওজন ভারী হবে। এই জন্য তোমাকে আমি বেশি বেশি করে কালিমা পড়ার জন্য হুকুম করছি, আদেশ করছি। আর যদি এটা পড়লাম, তবুও এই কালেমা আর যদি সমস্ত আসমান জমিনে একটি বৃত্তে পরিণত হইয়া যায়, তবুও এই কালেমা সেই বৃত্তকে ভাঙিয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছিয়া যায়। ৭ আসমান ৭ জমিন যদি একটা বৃত্তের ভিতরে চলে আসে, একটা গোলাকারের ভিতরে চলে আসে, তারপরেও এই কালেমা এই বৃত্তকে ভেদ করে আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলার আরশে চলে যায়। দেখেন কত গুরুত্ব এই কালেমার, কত মর্যাদা, আমরা কত মূল্যবান, কত দামি, কত ওজন এই কালেমার। দ্বিতীয় জিনিস যাহার হুকুম করিতেছি তাহা এই যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়া। কেননা ইহা সমস্ত সৃষ্টির ইবাদত এবং ইহারই বরকতে সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয়। এটা বেশি বেশি করে এই
বাক্যটা পড়বে সুবহানাল্লাহি সুবহানাল্লাজি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা বেশি বেশি করে পড়বে। এটার কারণে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দান করে থাকে। আর আমি তোমাকে দুটি কাজ করতে নিষেধ করতেছি। দুটি কাজ একদম করবে না, এটা আমি হুকুম করতেছি, আদেশ করতেছি। একটা হলো শিরক ও অহংকার হইতে নিষেধ করিতেছি, কেননা এই দুটি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলা হইতে দূরে সরাইয়া দেয়। তাহলে দুটি কাজ একদম করা যাবে না। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে দুইটা কাজ কখনো করবে না, শিরক করবে না, আল্লাহ তাআলার সাথে কারো সমকক্ষ করবে না, শিরক করবে না, আর হচ্ছে তুমি নিজে কি করবে না, অহংকার করবে না। ঠিক আছে, এই দুটি জিনিস থেকে বেশি করে বাঁচিয়া থাকবে। এই দুটি জিনিস কি করে, এই দুটি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তো আমরা এই হাদিসটি আমরা আমল করার চেষ্টা করব। আমরা দুটি জিনিস একদম করব না, আর দুটি জিনিস বেশি বেশি করে করব। দুটি আদেশ হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, দুটি আদেশ দিচ্ছি আমি, দুটি হুকুম দিচ্ছি, এটা বেশি বেশি পালন করবে। আর দুটি জিনিস না করতে হুকুম করতেছি। একটা হচ্ছে কি করা, একটা হচ্ছে শিরিক এবং হচ্ছে অহংকার একদম করা যাবে না। এই শিরিক এবং অহংকার করলে আল্লাহ তাআলা থেকে তুমি দূরে সরে যাবে আস্তে আস্তে। এই জন্য আমরা শিরিক করব না এবং অহংকার করব না। বেশি বেশি করে আমরা কি করব, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বেশি বেশি করে এটা পাঠ করব। আর হচ্ছে এই বাক্যটা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা বেশি বেশি করে আমরা পাঠ করব। তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্যে আমরা চলে যেতে পারব। তো প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, এই যে হাদিসটা আজকে আলোচনা করেছি, দুটি হাদিস নিয়ে কথা বলেছি, এই হাদিসটি আমরা বেশি বেশি করে নিজে আমল করব, অন্যকে এটা প্রচার করব, যাতে অন্যরা শুনে আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই হাদিস দুটি শুনে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।